ইফতারে চুলা বুটের 2 চামচ বেসন আর কয়েকটা টিপস ফলো করলে সাধারণ চুলা বুটের রেসিপিও লাগবে অসাধারণ, যা দোকানের চুলা বুটের স্বাদকেও হার মানাবে। এই মাহে রমজানে আমার এই চুলা বুটের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলা বুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়া, আর নিয়ে নিচ্ছি আমি এখানে লবণ, হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন যেটা করব, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে, রেগুলার রান্নার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এখানে আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু আমি বুটের সাথে সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ সিদ্ধ আলুগুলোই ভেজে নিচ্ছি। দোকানেও কিন্তু চুলা বুট তৈরিতে এভাবেই কিন্তু আলুটা ইউজ করা হয়, মানে ভেজে আলুটা ইউজ করা হয়। এই যে একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল, সাথে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি করে কেটে দিয়েছি। দেন আমি কয়েক ফালি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মরিচ আর টমেটোটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি। হালকা একটু নরম হয়ে আসলেই এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম না, ওই মশলাটা এখন এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। যখনই মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চুলা বুট। চুলা বুটগুলো আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো চুলা বুট নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেসন। এখানে আমি 1 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। এই বেসনটা দেওয়ার ফলে কিন্তু বুটগুলো একদম দোকানের মতো মাখো মাখো হবে। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম না, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম। দেন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো আর একটু রান্না করে নিব। এই যে দেখেন আমার চুলা বুট কিন্তু এখন একদমই রেডি। নামানোর আগে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চুলা বুটগুলো। আমার সময় শশা কুচি আর অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে কিন্তু এই বুট ভাজাটা অনেক বেশি মজার হয়ে যায়। আমি সাধারণ মশলা দিয়ে তৈরি করে ফেললাম অসাধারণ একটা বুটের রেসিপি, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই রেসিপিটা ফলো করে একবার হলেও বুটটা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।